ভাই আমি সত্যি কইতাছি এই বার্সেলোনার খেলা দেখতে দেখতে কোন দিন জানি আমি পাবনায় ভর্তি হয়ে যাই। লিটারালি পাবনায় ভর্তি হয়ে যাম ভাই। এই খেলা এই টিম কি খেলে ভাই, কি খেলে। আমার কান্দন আহে, হাসি আহে, পাগল হয়ে যাবো আমি। জাস্ট ইমাজিন করো তুমি একটা ফুটবল ফ্যান, একটা টিম রে সাপোর্ট করো, তোমার টিমের খেলা আইছে, লাস্ট ম্যাচে তোমার টিম একটু ভালো খেললাইছে, প্রথম হাফে খারাপ খেললো, তোমার টিম একটা ভালো রেজাল্ট আনছে, তুমি তোমার টিমের অনেক হ্যাপি হয়ে খেলা দেখতে আইছো যে একটা ইজি অপোনেন্ট আছে, একটা সুন্দর ম্যাচ দেখবো, সুন্দর একটা রাত যাবো। বাট না, বার্সেলোনা ওটা পছন্দ করে না। বার্সেলোনা ওকে ফ্যানকে ট্রমা দিতে পছন্দ করে। হান্সি ফ্লিক তো মানে আজকে মানে ধরেই লইছে যে আমরা যারা হেড ওয়াশ করতে হয় অগর লেগা বাস দিব, আর যারা বার্সেলোনার খেলা দেয় অগরেও বাস দিব। কেমনে? যারা হেড ওয়াশ করতে হয় ওরা খুশি হয়ে যায় যে বার্সেলোনা গোল খাইছে, কারণ বার্সেলোনা তো এখন ক্লিন শিট রাখতে পারতেছে না, ছোট ছোট টিম হয়ে বার্সেলোনার গোল দেয়, তো ওরা খুশি হয়ে যায় বার্সেলোনা গোল খাইছে। বাট এট দি এন্ড বার্সেলোনা ম্যাচ জিততে যায়। অ্যান্ড বার্সেলোনা ফ্যানরা গেমে ট্রমায় থাকে যে বার্সেলোনা প্রথমে গোল দেয় কিন্তু 2 মিনিটের মধ্যে গোল খায় বয়। লিটারালি 2 মিনিটের মধ্যে গোল খায় বয়। আজকের ম্যাচে ভাই ফারান তোরেজের আমি কি কমু ভাই, ওর আমি কি কমু, আর কত কমু। রবার্ট লেভানডস্কি ওর প্রাইমে একটা রেকর্ড করছে যেটা হচ্ছে 9 মিনিটে 5টা গোল। আজকে ফারান তোরেজের হাতে ওই চান্সটা ছিল 7 মিনিটে 5টা গোল করার। বাট না, এই প্রতিবন্ধীর বাচ্চা, এই লুলার বাচ্চা ওটা করতে পারে না। তুমি জাস্ট ইমাজিন করো 15 ফুটের একটা ওয়ালের সামনে তুমি খাড়া আছো, তোমার পায়ে বল, তুমি খালি বলটা মারবা ওয়ালের মধ্যে, না ওটা না, আমি ওয়ালের উপরে দিয়ে মারবো। কি ইজি ইজি চান্স মিস ভাই, কি ইজি ইজি চান্স মিস। এমবাপ্পে যদি বার্সেলোনায় থাকতো না, এমবাপ্পে 34টা গোল হতো না। এমবাপ্পের এই সিজন 50টা গোল অলরেডি হয়ে গেত, অলরেডি পেনাল্টি ছাড়া 50টা গোল হয়ে গেত। এই ফারান তোরেস বালডায় যে কি খেলে ভাই, ওরা বার্সেলোনা থেকে বাই করুন ভাই, ওরা যত জলদি সম্ভব বাই করুন। লাগবো না কয়েকটা ম্যাচ আর ভালো পারফরমেন্স ভাই, আনএক্সপেক্টেড পারফরমেন্স লাগবো না ভাই। আমাকে একটা এমন স্ট্রাইকার দরকার যে কনসিস্টেন্ট থাকে ভাই, অত ভালো না খেললেও মিডিয়াম রেঞ্জেও একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দেয়। ফেরান তো আমি কিছু কইতাম না, এটার আর কিছু কইতাম না ভাই। আর আজকে খালি ফেরান তোরেস না ভাই, রাফিনিয়া, লামিন ইয়ামাল, র্যাশফোর্ড সবাই মারতাছে। কই মারতাছে বল? আসমানে বার পোস্ট, এই যে না, আমি বার পোস্টের সাইড দিয়ে মারব, গোল তো দিব না। তুমি জাস্ট ইমাজিন করো আজকের ম্যাচে বার্সেলোনা 6.3-এর এক্সজি বানাইছে ভাই। এটা নর্মাল জিনিস না, এটা বড় থেকে বড় টিম। যদি বায়ার্ন মিউনিখ এই জায়গায় হইতো না, মিনিমাম 15টা গোল মারতো। অত বায়ার্ন মিউনিখ তো অপোনেন্টের মানে ভাবি না, ছোট অপোনেন্ট হোক বড় অপোনেন্ট হোক, গোলের চান্স মারবো। 6.3-এর যে এক্সজি, তোমরা মনে করতেছো যে এক্সপেক্টেড গোল হয়তো বা 6টা, এই কারণে হয়তো বা 6.3 এক্সজি, না ভাই। বার্সেলোনা 10টা বিগ চান্স ক্রিয়েট করছে, 10টা বিগ চান্স, তার মধ্যে কনভার্ট করছে 3টা, 7টা মিস। বিগ চান্স মানে হলো 99.99% চান্স থাকে ওটা গোল হওয়ার। বাট না, বার্সেলোনা তো মানে গান মাস্তিতে আছে, কেমনে চুতিয়াগিরি করতে হয় বার্সেলোনা ওটা ভালো দেখাইতেছে। আজকে ভালো যদি কেউ খেলা থাকে শুধুমাত্র মিডফিল্ডে আসছিল কি আজকে, ড্যানি অলমো, ফার্মিন লোপেস আর ফ্র্যাঙ্কি ডিজং। ভাই ওরা 3জন আজকে লক হয়ে গেছিল জায়গায়। এত সুন্দর পেদ্রিরে সারা মিডফিল্ড এত ভালো আমি প্রথম দেখতাছি, খুবই ভালো খেলছে। আর আজকে বালদে খুব ভালো খেলছে। বালদের কয়েকটা লাস্ট ম্যাচের পারফরমেন্সের পর আজকে বালদে খুবই ভালো খেলছে। বাট কুন্দে গেছে, ওর যে কেমন ব্রেকআপ হয়েছে কে জানে, কোন ব্রেকআপে এত শোকাহত হয়েছে। লাস্ট সিজন এত সুন্দর, ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক পজিশনে পারফরমেন্স দিছে, হাকিমির বরাবর ছিল। এই সিজন কি খেলতেছে ভাই, বার্সেলোনা আমার ট্রমা দিতেছে ভাই। আমি পাবনায় জামগা, আমার লেগে কেউ পাবনার টিকিট করে দেন প্লিজ, আমি পাবনায় জামগা। আর রবার্ট লেভানডস্কি ভাই কি কমু, ওরে আমরা কি লেগে যে মানে আর কন্ট্রাক্ট রিনিউ দিতেছি না জানি না, কারণ বার্সেলোনা তো অ্যালভারেজকে সাইন করার টাকা নেই, তো স্ট্রাইকার করতে আনবো, স্ট্রাইকারও তো নাই। ফারান তোরেজের উপরে ভরসা না ভাই, না না, এই টিম থেকে কোনো কিছু এক্সপেক্ট করা যাবে না ভাই। এই সিজন কেমনে যে বার্সেলোনা জিততে গেতাছে বলার বাইরে। খুবই ভালো খেলতেছে, বাট কোন একটা পজিশন খুবই খারাপ খেলে বার্সেলোনার প্রতি ম্যাচে। হয় ওটা মাঝে মাঝে হয় ওটা ব্যাকলাইন, নয়তো বা ওটা স্ট্রাইকার ফারান তোরেস, নয়তো বা মাঝে মাঝে মিডফিল্ড হাইগা দেয়। আজকের ম্যাচটা আমি এরকম এক্সপেক্ট করিনি, খুবই মানে অনেক চান্স বানাইছি আমরা ভাই। এলচের ডিফেন্সে বারবার ব্রেক করছি, বারবার ইজি ইজি চান্স বানাইছি আমরা। আজকে বার্সেলোনা রেকর্ড করতে পারতো, 8টা 9টা গোল মারতে পারতো, বাট না, বার্সেলোনা আজকে অন্য পার্টি করতে এসে আজকে গোল করার মুড নেই। ওরা 3 গোল নিয়ে খুশি। রিয়াল মাদ্রিদ থেকে আমরা 4 পয়েন্টের লিডে আসি। হ্যাঁ, এখনো রিয়াল মাদ্রিদের হাতে একটা ম্যাচ আসছে, 3 পয়েন্ট নিতে পারে তারা সেটার মধ্যে।
বাট এরকম ম্যাচ দেখা ভাই, জিতছি 3 গোলে, জিতছি 3-1 গোলে, বাট এরকম ম্যাচের পারফরমেন্স খুবই বাজে ভাই, খুবই বাজে। বার্সেলোনার বোর্ডের একটু হলেও এখন একটু নৈরাচৈরা বসা দরকার। আমাদের একটা পিওর স্ট্রাইকার দরকার, একটা ভালো স্ট্রাইকার দরকার, যে পারফরমেন্সটা একটু কনসিস্টেন্ট থাকবো, যে প্রতি ম্যাচে সেম কাইন্ড অফ পারফরমেন্স দিতে পারবো। কোনো ম্যাচে একবারে হাইগা দিব, কোনো ম্যাচে গোল করবো, এরকম না, এরকম দরকারই নেই। ফারান তোরেজের বাই করুক ভাই। যদি বার্সেলোনা এবার ট্রান্সফার মার্কেটে 1-1 রুলে ফিরে আসে, আই হোপ তারা যাতে অ্যালভারেস নিতে পারে ভাই, কারণ অ্যালভারেসের দাম এখন কমে গেছে, 80 মিলিয়নে আইসে। অ্যাথলেটিকো মাদ্রিদ 80 মিলিয়নের মতো চাইবো। বার্সেলোনা প্লিজ ভাই অ্যালভারেজের মতো একটা স্ট্রাইকার আনো, অ্যালভারেজ না পারলেও অ্যালভারেজের মতো একটা স্ট্রাইকার আনো যার ফিনিশিংটা বেটার। আজকে রাতটাই মাটি পুরো ভাই, পুরো রাতটাই মাটি। কি কমো আমার এই টিমের খেলা আর দেখতে পারবো না ভাই। কোন দিন জানি আমি পাবনায় ভর্তি হয়ে যাই, আমি ঠিকই পাবনায় ভর্তি হয়ে যাই। যারা পাবনার মানুষ আছেন কমেন্ট করেন ভাই, আপনাকে লগে দেখা করতে আইতাছি। পাবনার সিট একটা রেখে দিন, আমার লেগে একটা পাবনায় সিট রাখেন ভাই, আমি আইতাছি।